আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমরা একটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রশিদ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আর দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এই যে দেখো বন্ধুরা, মা এখানে কিন্তু বরবটি, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ এবং চিড়া দিয়ে সুন্দর করে একটা ঝাল ঝাল প্যানকেক করে নিয়েছে। আর মা কিন্তু এখানে ডিমও দিয়েছে। তো এটা কিন্তু খেতে আমার দুর্দান্ত লাগে, যেহেতু আমার ঝাল ঝাল খুব প্রিয়। এই জন্য মিষ্টি করে প্যানকেকটা করেনি, আর এটা খুবই হেলদি। তবে আজকে স্কুলে একজনকে মিষ্টি প্যানকেক খেতেও দেখেছি, আর আমি খেয়েছি ঝাল। আর মা কিন্তু অল্প তেলে ভাজে, তাই এটা আরও হেলদি হয়। তো তোমরা সবসময় ট্রাই করবে অল্প তেলে ভাজতে, কারণ ডুবো তেলে ভাজা ঠিক নয়, স্বাস্থ্যের জন্য ভালো না, পরের দিনও সেটা খাওয়া যাবে না। আর বন্ধুরা দেখো, আমি চলে যাচ্ছি আমার নিপা বোম্মার সাথে আর সানিহার সাথে কোচিংয়ে, মানে স্কুলে। তো আমরা স্কুলে গেলাম, আর মা তো তারপর বাসায় এসে অনেক কাজ করেছে, তারপর রান্না করেছে। আর দেখো, মা কিন্তু এখানে এসে আলু তারপরে সজনা নিয়ে মজাদার একটা তরকারি করছে, মানে চচ্চড়ি। এটা আমার দুর্দান্ত লাগে। আর বন্ধুরা দেখো, মা এখানে মজাদার চিকেন করছে। মায়ের হাতের রান্নাও মজা, আবার মা যখন খাইয়ে দেয় তখনও খেতেও মজা লাগে। আর বন্ধুরা এই তো দেখো, মা সুন্দর করে রান্না করলো। আজকে অনেক দিন পর খুব সুন্দর রোদ উঠেছে, তাই মা অনেক কাপড় চোপড় ধুয়েছে, এই জন্য অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য শুধু 2টা আইটেম রান্না করে মা স্কুলে চলে গিয়েছে। আর দেখলো তাজ বেবি আছে, তো আমি উঠলাম, উঠে তাজ বেবিকে আদর করলাম। আর জানো তো, মা অফ ক্যামেরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছে, কিন্তু ভিডিওগুলো হয়নি কারণ অফ ক্যামেরা ছিল। আর তাজের বন্ধু একটা বাংলা বই বানিয়েছিল, ওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। মাঝে মাঝে একটু ভুলও হয়ে যায়, তাই না? তো যাই হোক, এই তো আমরা সবাই একসাথে গল্প করছি। আমাদের সাথে ছিল মৃদুল, তারপর মিরাজ, তুরফা, তারপর মাসরুর, সবাই ছিল। আর ওইদিকে সবাই যাচ্ছিল একটা গিরগিটি দেখে। তো ওরা নিজের কাজ করুক, আর আমরা আমাদের কাজ করি, প্রতিদিনের কাজ। স্কুল ছুটি হলেই গল্প করা, গল্প করবো না তো কী করব। আর এখানে দেখো কত সুন্দর আকাশটা, আর নদীটা অনেক সুন্দর লাগছে দেখতে, কিন্তু গরমও লাগছিল। আর বন্ধুরা দেখো, এখানে কিউট ময়ূর কবুতর আমি দেখছিলাম, অনেক সুন্দর। তারপর মা বললো একটু ভিডিও করে নিই, দেখো কত কিউট, ইচ্ছে করছে তুলে নিয়ে আসি, এত কিউট। আর একটা পাখি কিন্তু খাঁচার বাহিরেও ছিল, তবে তার ভিডিও মা করেনি, কারণ ও যদি ভয় পালিয়ে যায়। ছোট বেবি একটা পাখি বের হয়েছিল। আর বন্ধুরা দেখো, আমরা এখন সময়টা পাস করছি, কারণ ম্যাম তো জানে না যে শনিবারে আমাদের ক্লাস হবে। তো এই জন্যে কিন্তু ম্যাম 10টার সময় এসে ঘুরে চলে গিয়েছিলেন। এজন্য কিন্তু আজ ম্যাম, মানে স্যার কিন্তু ম্যামকে জানাতে ভুলে গিয়েছিলেন, এই জন্য ম্যাম পরে আর আসেননি। পরে স্যার জানিয়েছেন, তারপর ম্যাম চলে এসেছিলেন। তো ততক্ষণ কি করব, ম্যাম যখন আসছিলেন না। তো এই জন্য আমি নূরজাহানকে কাগজ দিয়েছি, আর নূরজাহান ব্যাঙ বানাতে পারে, এই জন্য বললো যে আন্তিক দাও, তোমাকে আমি একটা ব্যাঙই বানিয়ে দিই। তো দেখো, ব্যাঙ বানিয়ে দিচ্ছে, আর আমি অপেক্ষা করছি, আর মা ভিডিও করছে। তো সবাই সবার কাজ করছে, সবাই দেখছে। তো সুক্রিয়া দেখছে, আর সুক্রিয়াকে সানিহা একটা পাখি বানিয়ে দিয়েছে, তো সেই পাখি নিয়েও খেলাধুলা করছে। আর নূরজাহান এখানে আমার জন্য ব্যাঙ বানাচ্ছে, তবে ব্যাঙটা না আসলে একটু বড় ছিল, এই জন্য যেতে পারছিল না, মানে লাফাতে একটু অসুবিধা হচ্ছিল। আর আমরা তো কিছু টিফিনও খেয়ে নিয়েছি। মা আমার জন্য এনেছিল ক্রিম বান এবং 2টা কলা এনেছিল। আর নিপা বৌমা তো সানিয়ার জন্য নুডলস পাঠিয়ে দিয়েছে, তো সানিয়া নুডলস এনজয় করেছে। যেহেতু 2টার সময় ছুটি হবে, তো সেজন্য আমরা আগে এসে খেয়ে নিয়েছি। আর দেখো, ব্যাঙটাকে সুন্দর করে এখন নূরজাহান বানিয়েছে। এতে একটু লাফাতে ওই ব্যাঙের অসুবিধা হচ্ছিল, মানে বড় ছিল, পরে রিশান এসে আবার ঠিক করে দিয়েছে। তারপর ব্যাঙটা অনেক সুন্দর করে লাফিয়েছে, তবে আস্তে আস্তে করে দিতে হচ্ছিল, তারপরে এই তো দেখো লাফাতে পারছে। আর দেখো, ফুয়াদ কেড়ে নিয়ে আবার টোকা দিচ্ছে, তো দেখেই হাসি পাচ্ছিল। ফুয়াদ না খুবই ফানি। আর দেখো, লাফ দিয়ে পড়ে গেল। এটা দেখো, ব্রেঞ্চে ব্যাঙটাকে নিয়ে আমি কিছুক্ষণ খেলাধুলা করলাম। আর জানো তো, ওকে ব্যাগের উপর রেখেছি, তারপর ও পিছনে
বাটনে ক্লিক দিয়েছি আর একদম ব্যাগ থেকে লাফ দিয়ে নিচে নেমেছে। আর দেখো আমাদের এখন ছুটি হয়ে গেছে, পড়াশোনা শেষ। আর ওরা সবাই একটা আম এনেছিল, সেটা আবার দেওয়ালে ফাটিয়েছে। আর তারপর আন্টি এসে ওটা আবার একটা ছিলে নিল, তারপর মাকে দিয়েছে, মায়ের তো জিভে জল চলে এসছে। আর তারপর সবাই এনজয় করেছে। তবে জানো তো আমার না আসলে এই টকটা খেলে গালে অনেক ঝটকা লাগে। তো আজকে কিন্তু তুরফারও গালে অনেক ঝটকা লেগেছে, আর আবদুল্লাও খায় না, ওরও ঝটকা লাগে গালে, আমারও ঝটকা লাগে। এই তো দেখো ওর ঝটকা লাগছে। আর দেখো এই তো মা খেয়েছে, মায়ের তো অনেক মজা লাগে, মশলা দিয়ে সবাই খেয়ে নিয়েছে। তবে আমার তো ঝটকা লাগবে। আর দেখো তুরফা কি করছে, ওর গালে অনেক ঝটকা লাগছে, তাই দেখো কেমন কেমন করছে। আর আমাদের তো ছুটি, তো আমরা একটু গল্প গুজবও করছিলাম, ছুটি হলেও গল্প, আসার সময় গল্প, মানে আমরা সব থেকে বড় গল্পবাজ। তো দেখো এখানে একজন 4-এর ছাত্র, তার সাথে শেয়ার করা হচ্ছিল, আমরা সবাই শেয়ার করে খেয়েছি। আমাকেও বলা হয়েছিল যে খাও, কিন্তু আমার তো খারাপ লাগে, আর আমার ভাগটাই তো সানিয়ে খেয়ে নিল। আর দেখো আমরা এখন উঠে যাচ্ছি রিকশায়, আমরা এখন চলে যাব। আর ফুয়াদকে বিদায় দিয়ে দিলাম, বাই বাই ফুয়াদ। আর তারপর বাসায় এসে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আর তারপর দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে। আসলে অনেক দিন পর মায়ের হাতে খেতে অনেক ভালো লাগছিল। তো মা যে সজনাটা করেছে, অসাধারণ। সজনার চচ্চড়িটা মানে এত মজা, কি বলবো। যেহেতু মা আজকে অনেক কাজ করেছে, এই জন্য মা বিকালে রাতের রান্নাটা করে নিয়েছে, আর দুপুরের রান্নাটা তো তোমাদেরকে শেয়ার করেছি, আর সেটা তো এখন আমি খাচ্ছি। একটু পরে দেখো মা আমাকে দিয়ে দিল চিকেন। চিকেনে তো পাতলা মানে নরম নরম, অনেক নরম রসুন ছিল। তো মাকে বললাম, মা তুমি সেটা চিপে আমাকে দাও। আর দেখো মাংসও মা দিল। এখন তো একদম জমে যাবে। এই তো আহা, কত যে মজা, কি স্বাদ কি স্বাদ, কি বলবো। বিশেষ করে রসুন দিয়ে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি, তৃপ্তি করে। খাওয়া দাওয়া শেষ করে আমি মায়ের সাথে একটু ঘুমও দিয়েছি। তারপর ঘুম থেকে উঠে আমি বাইরে খেলতে গিয়েছিলাম। অবশ্য আমি একটু ইংলিশও প্র্যাকটিস করেছি, আর নামাজ পড়ে বাইরে খেলতে গিয়েছি। দেখি সানিহা এসেছে, কিছুক্ষণ পর নাহিয়া, তারপর আপিদ। তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি, তো খুবই ভালো লাগছিল। আর খাওয়া শেষে দেখো আমি সুন্নত পালন করছি, মিষ্টি খাচ্ছি। তো দেখো মিষ্টি, আমার তো কালো মিষ্টি অনেক প্রিয়, আমি অনেক মজা করে খাই কালো মিষ্টি। আমার সাদা মিষ্টি ভালো লাগে, তবে কালোর চেয়ে না, আমার কালো মিষ্টিটাই বেশি মজা লাগে। আর বন্ধুরা দেখো বিকালে মাই তো ওই যে রান্না করে নিচ্ছে রাতের রান্না। আর মা এখানে মাত্র 4টা করলা দিয়েছে, কারণ দিদা খাবে না আর বাবা খাবে না, কিন্তু আমি আর মা তো খাবই। মানে রাতে আসলে তারা করলা খায় না, কিন্তু আমি আর মা তো সব সময় খেতে পারি, আমরা করলার পাগল। আমাদেরকে যদি প্রতিদিনই করলা খাওয়ানো হয় আমরা তাও খাবো। আর বন্ধুরা দেখো এখানে মা পাঙ্গাস মাছ করছে, অনেক মজা। কালো জিরা, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ইন্ডিয়ান স্টাইলে একদম ভুনা ভুনা করছে। আর দিদা যেহেতু এরকম ভুনা খাবে না, এজন্য মা এখানে আলু এবং সজনা দিয়ে মাছের একটা মানে মজাদার তরকারি করে নিচ্ছে, সেটা কিনা দিদার অনেক প্রিয়, আর একটু ঝোল থাকবে। আর আজকে তো বাবা ডিম খাবে জানো, মানে সবাই আলাদা আলাদা খাবার দেখাচ্ছি দাঁড়াও। আর দেখো এই তো কালো জিরা টমেটো দিয়ে কি বলবো, ওই মজাদার ভুনাটা মা সার্ভ করেছে। আমার তো এটা অনেক প্রিয়, মা ইন্ডিয়ান অনেক খালামণির কাছ থেকে শিখেছে এই রেসিপিটা, ইন্ডিয়ায় অনেকেই খায়। আর দেখো দিদার তরকারি মা সার্ভ করে নিয়েছে। আজকে সবাই আলাদা আলাদা নিজের রুচির মানে নিজের ইচ্ছার তরকারি খাবে। আমি আর মা পাঙ্গাস মাছ, বাবা এরকম ঝাল ঝাল দেখো ডিম খাবে, মানে ডিম পোচ ভুনা, আর দিদা খাবে মাছের ঝোল। আর বাবার তো ঝাল বেশি প্রিয়, এই জন্য কাঁচা মরিচ দিয়ে মা সুন্দর করে ডিম করে নিয়েছে। আর দেখো মা সুন্দর করে রান্না করেছে। আমার মা কিন্তু একটা সুপার মম, দেখো কত কি রান্না করে, সে পরিবারের সবার পছন্দের খেয়াল রাখে। তো বন্ধুরা বাবার কিন্তু এরকম ঝাল প্রিয়, এই জন্য মা সুন্দর করে রান্না করে নিয়েছে, আর বাবারও খেতে ইচ্ছা করছিল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।